আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। স্বাধীন বাংলাদেশ দ্বিতীয় আরেকটি বিজয় আমরা অর্জন করেছি, দ্বিতীয় আরেকটি বিজয় আমরা পেয়ে গিয়েছি 2024 সালে। স্বাধীন বাংলাদেশ 2024। এই স্বাধীন বাংলাদেশে পুলিশ বাহিনী এখন পলাতক, বিধায় আমরা কাজ করতেছি। সো ছাত্র ভাইয়েরা, আমরা যারা স্কুল কলেজ কওমি মাদ্রাসার সকল ছাত্ররা মিলে আমরা ট্রাফিকের কাজ, রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যত কাজ আছে আমরা সবকিছু করতেছি। তো আসলে এই জিনিসটা আমাদের কাছে করতে অনেক ভালোই লাগতেছিল, দেখতে ভালো লাগতেছে এবং অনেকে ভালো ভালো মন্তব্য পেয়েছি, আবার কারো খারাপ মন্তব্য আমরা পেয়েছি। যাই হোক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন। পাশাপাশি আমরা দেশকে সংস্কার করতে চাই, শুধু সরকার কিংবা স্বৈরাচার না, আমরা বৈষম্য দূর করতে চাই, আমাদের দেশকে সংস্কার করতে চাই। এটার জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা আমাদের প্রয়োজন। আমরা যারা কাজ করতেছি আমাদেরকে সহজ সুবিধা করে দেওয়া, আমাদেরকে হেল্প করা। এখানে অনেক ভাইরা আছেন যারা আমাদের জন্য পানি, কোক, খাবার দাবারের ব্যবস্থা করেছেন, তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাই যে আমাদেরকে এরকম ভালোবাসার আপ্যায়ন করার জন্য। আমরা আশা করব সামনে যারা পুলিশ বাহিনী থেকে যারা সার্জন হবেন, আপনারাও দেশটাকে এইভাবে সৌন্দর্য রক্ষা করবেন, তাহলে জনগণ আপনাদেরকেও ভালোবাসবে, আপনাদেরকে এরকম ভাবে সাপোর্ট করবে, যেরকমটা স্কুল কলেজে পোলাপান করার দ্বারা যেরকমটা আমরা শুনেছি। বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে অনেক ভাইয়েরা বলেছেন যে যারা আন্দোলন করতেছে তারা রাস্তার অনেক ক্ষয়ক্ষতি করতেছে, দেশের সম্পদ নষ্ট করতেছে। তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা দেশের হয়তো কিছু সম্পদ নষ্ট হয়েছে, কিন্তু আরো শত শত কোটি টাকার সম্পদ আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি। কারণ হচ্ছে যে যদি আমরা এই স্বৈরাচারী সরকার দূর না করতে পারতাম, তাহলে যতদিন থাকতো ততদিন পর্যন্ত আমাদের দেশের সম্পদ পাচার হতো, দেশের সম্পদ নষ্ট হইতো। কিছু সম্পদ নষ্ট হয়েছে, এগুলো আবার আমরা, আমাদের ছাত্রীরা, আমাদের ছাত্র ভাইয়েরা, আমরা সবাই মিলেই আবার আমরা এটাকে সংস্কার করে সুন্দরভাবে উপস্থাপন করব। বিকজ হচ্ছে বাংলাদেশ আমার দেশ, স্বাধীন দেশ, বাংলাদেশ আপনারও দেশ, এই দেশকে সুন্দর আমাদেরকেই রাখতে হবে।